الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم قال من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وقال من ذكركم بالآخرة عمله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। নগরবাড়ি উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান উলামায়ে দ্বীনদের মজলিস, জিক্র ও ফিকরের মজলিসে দাওয়াত ও তাবলীগের নিসবতে গুনাহ মাফের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কালামে হাকিমের 21তম পারায় অবস্থিত সূরা হুজুরাতের 41 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরো বিশেষ আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে থাকা, বলনে ওয়ালাকে ইখলাসের নিয়তে বলার, আমরা যারা শুনবো আমাদেরকে ইখলাসের নিয়তে শোনার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমি যে বিষয়বস্তুটি নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে দামি বানায়? পৃথিবীতে মানুষ হার মেহনতের মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়ার চেষ্টা করতেছে।
কেউ মূর্তি পূজার মাধ্যমে, কেউ গাছ পূজার মাধ্যমে, কেউ পৌত্তলিক পূজার মাধ্যমে, কেউ বা আবার আগুন পূজার মাধ্যমে, কেউ বা আবার পীর পূজার মাধ্যমে, মাজার পূজার মাধ্যমে হার লাইনে মেহনত করতেছে। সবার উদ্দেশ্য একটাই, জিজ্ঞেস করলে বলা হবে আমরা সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্য, তার কাছে দামি হওয়ার জন্য এই মেহনতগুলো করতেছি। আসলে প্রকৃতপক্ষে কোন মেহনতের মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যাবে, কোন বিষয়টা আল্লাহর কাছে আমাদেরকে দামি বানাবে, কোরআন এবং হাদিস থেকে এর সুষ্ঠু এক সমাধান আমাদের খুঁজে বের করা দরকার। যদি আমরা কোরআন এবং হাদিস থেকে এর সুষ্ঠু সমাধান বের করে নিতে পারি, আমার আত্মবিশ্বাস আজকের বিষয়টি ধরে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো, আল্লাহর কাছে দামি হতে পারবো ইনশাআল্লাহ। তবে আলোচনার দিকে ঢোকার আগে আমি আপনাদেরকে একটা ওয়াদায় আবদ্ধ করাইতে চাই। সেটা হলো যে আমি 20 মিনিট আলোচনা করব। সর্বপ্রথমে 20 মিনিটের মধ্যে কেউ উঠাউঠি করবেন না, জরুরতে চাপ দিলেও উঠবেন না। 20 মিনিট পরের থেকে যদি আপনারা মনে করেন যে আজকের এই বয়ানটা আমার জন্য যুগ উপযোগী বয়ান নয়, এটা আমার উপকারে আসবে না, অথবা আমি কথা বুঝতেছি না, 20 মিনিট পরের থেকে আপনাদের উঠাউঠি করার অনুমতি আছে। একজন একজন করে উঠবেন আর বাড়িতে গিয়া ফজরের নামাজের নিয়ত করে ঘুমায় যাবেন। সারা রাত নফল ইবাদতের সওয়াব আপনারা পেয়ে যাবেন। তবে 20 মিনিটের ভিতরে কেউ উঠবেন না। যদি 20 মিনিট পর্যন্ত বসে থেকে মনে করেন যে না, ওয়াজটা আমার দরকার, আলোচনাটা আমার দরকার, তো শেষ পর্যন্ত বসা থাকবেন ইনশাআল্লাহ। এই ওয়াদাটা আমরা কে কে দিতে পারি একটু হাত উঠায় দেখাই। 2 হাত উঠান, 2 হাত। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। জোরে একবার হাত উঠায় রাখেন, জোরে একবার সবাই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আলোচ্য বিষয়টাকে সহজে বোঝার জন্য যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। শানে নুজুলের দিকে যাওয়ার পূর্বে শানে নুজুল কাকে বলা হয় এটা আগে একটু বোঝা দরকার। শানে নুজুল বলা হয় আল্লাহ পাক কখনো কখনো কোন কোন ঘটনার উপর ভিত্তি করে জমিনে আয়াত বা সূরা পাঠিয়েছে, আবার কখনো কোনো আমল অথবা কোনো প্রশ্নের উপর ভিত্তি করেও আল্লাহ পাক জমিনে আয়াত বা সূরা পাঠিয়েছে। যখন যেই ঘটনা, যেই আমল, যেই প্রশ্নকে কেন্দ্র করে আল্লাহ পাক জমিনে আয়াত বা সূরা পাঠিয়েছেন, ওই ঘটনাটাই, ওই প্রশ্নটাই, ওই আমলটাই হচ্ছে ওই আয়াত বা ওই সূরার শানে নুজুল। আমি যে আয়াত আজকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতটি জমিনে পাঠানোর পিছনে একটা বিশাল বড় ঘটনা রয়েছে। এই ঘটনাটি যদি আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারি, আত্মবিশ্বাস আজকে আপনারা একটা বিষয় বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সর্বমোট হায়াত পেয়েছেন 63 বছর। নবীজির 63 বছরের হায়াতে জিন্দেগিকে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ 2 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ মাক্কি জিন্দেগি আর এক ভাগ মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগির সময়সীমা ছিল 53 বছর, মাদানী জিন্দেগির সময়সীমা ছিল 10 বছর। এই সর্বমোট 63 বছর আল্লাহর নবী এই জমিনে বসবাস করেছেন। 53 বছরের হায়াতে জিন্দেগির মাক্কি জিন্দেগিটাকে যদি 2 ভাগে বিভক্ত করা হয়, একটা হলো নবুয়তের আগের সময় আর একটা হলো নবুয়তের পরের সময়। নবুয়তের আগের যে সময়টা ছিল নবীজির, এই সময়ের সময়সীমা ছিল দীর্ঘ 40 বছর। এই 40টা বছর মক্কার কাফের মুশরিকদের, মক্কার জমিনে যত কাফের মুশরিক, ইহুদি নাসারা, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, ইহুদি নাসারা, নাস্তিক, মুরতাদ যারা ছিল, এমন কোন মানুষ ছিল না যারা আপনার আমার নবীকে আল আমিন হিসাবে বিশ্বাস না করত। বড় আশ্চর্যজনক বিষয় হলো হিন্দু সম্প্রদায়ের লোকেরাও
এবং বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত আপনার আমার নবীর কাছে মাল আমানত রাখত। একটা ব্যক্তি কতটুকুন আদর্শবান হলে, কতটুকুন ভালো হলে হিন্দু সম্প্রদায়ের লোকেরা পর্যন্ত তার কাছে মাল আমানত রাখতে দ্বিধাবোধ করে না। বলেন না একটু সুবহানাল্লাহ। এমন আখলাকওয়ালা নবী ছিলেন আপনার আমার নবী। 40 বছর সবার কাছে বিশ্বাসী ছিলেন। যখনই নবীজির উপরে নবুয়ত চলে আসলো, মক্কার কাফের মুশরিক ইহুদি নাসারা এমনকি হিন্দু সম্প্রদায় যারা ছিল সকলের কাছে নবীজি দুশমনে পরিণত হয়ে গেল। শুরু হয়ে গেল নবীজির উপরে জুলুম আর অত্যাচার। এই জুলুম আর অত্যাচারের ধারাবাহিকতা এমন ভাবে চলতে লাগলো, শেষ পর্যন্ত নবীজির মক্কায় থাকা হলো না। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসলো, হে নবী, একজন সাথীকে সাথে নিয়ে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। সাথী কতজন? এই একজন সাথীর সংখ্যাটা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনে রাখতে হবে, এটা মাঝে মধ্যে দরকার পড়বে। একজন সাথী নিয়ে হিজরত করলেন নবীজি মদিনায়। অনেক লম্বা ইতিহাস, হিজরতের ঘটনা অনেক বড় ঘটনা। ওই দিকে যাওয়া আমার মূল উদ্দেশ্য না। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে দামি বানায়, কোন মেহনতের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে দামি হতে পারবে, ওই বিষয়ের দিকে আমরা চলে যাচ্ছি। নবীজি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে দীর্ঘ 1 বছরের মেহনতের বদলতে নবীজির একজন সাথীর সংখ্যা থেকে সাথীর সংখ্যা দাঁড়িয়ে গেল 1400। বলেন না একটু সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দিন যাচ্ছে, ইসলাম ধর্মের লোক বাড়তেছে, শক্তি বৃদ্ধি হচ্ছে। এবার নবীজি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ইমাম, 1400 সাহাবী নবীজির পিছনে ইক্তেদা করে। আর 1400 সাহাবীর ইমাম, ইমামুল আম্বিয়া নবী, জগৎ বিখ্যাত ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে 1400 সাহাবীদের দিকে ঘুরে বসতেন। আমাদের আশেপাশের ইমাম সাহেবদেরকে দেখেন না, ফজরের নামাজের পরে কিন্তু ইমাম সাহেবরা মুসল্লিদের দিকে ঘুরে বসে, মুসল্লিরাও ইমামের দিকে ঘুরে বসা থাকে। এই যে বসাটা, এটা কিন্তু ইমাম সাহেবদের বানানো কোনো কল্প কাহিনী না। নবীজি বসতেন, তাই পৃথিবীর সমস্ত ইমামগণ ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে একটু অল্প সময় ঘুরে বসে থাকে। এবং আমাদের ইমাম সাহেবরা তো আমাদেরকে তাসবিহ তাহলিল পড়ায়, জিকির আজগার করায়, মামুলাত আদায় করায়। নবীজি কি করতেন? নবীজি সমস্ত ওজিফা আদায় করার পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, এই আমার সাহাবীরা, আজকে রাতের বেলা তোমরা কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো, আমি নবীজি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা করব। পৃথিবীর শ্রেষ্ঠ স্বপ্নের তাবির কারক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে জগৎ বিখ্যাত স্বপ্নের তাবির কারক ছিলেন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় স্বপ্নের তাবির কারক। তো নবীজি প্রতিদিন জিজ্ঞেস করতেন, সাহাবা একরাম কেউ না কেউ প্রতিদিন নবীজির কাছে স্বপ্নের কথা বলতেন, আর সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন স্বয়ং নবীজি। হঠাৎ একদিন নবীজি নিজেই বলতেছে, সাহাবীরা, আমি আজকে রাতের বেলা একটি স্বপ্ন দেখেছি। কে বললেন? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? হ্যাঁ, নবীজি কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অসাধারণ মানুষ স্বপ্ন দেখেছে, স্বপ্নটাও হবে অসাধারণ। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, নবীজি তো আমাদের মতো সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত পুরা জিসম মুবারক নবীজির মুজিজা, নবুয়তের দলিল পেশ করছেন। সারা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নবীজির নবুয়তের দলিল পেশ করছেন। শুধু হাত পা গুলো নয়, নবীজির পেশাব পর্যন্ত নবীজির নবুয়তের মুজিজা, পেশাব পর্যন্ত।
ছোট্ট দুইজন সাহাবী, উদাহরণ দিলে বুঝবেন। উম্মে আয়মান আর উম্মে ইউসুফ, এই দুইজন সাহাবীর মা নবীজির পেশাব সংগ্রহ করে রাখছে। দুই সন্তান না বুঝা পেশাব খেয়া ফেলেছে। মা জিজ্ঞেস করতেছে, উম্মে আয়মান, এই উম্মে ইউসুফ, বোতলের মধ্যে নবীজির পেশাব সংগ্রহ করে রেখেছিলাম, পেশাবগুলো কোথায় গেল? নবীজির দুই ছোট্ট সাহাবী বললেন, মা মধু মনে করে পেশাবগুলো খায়া ফেলাইছি। মা বড় পাগল হয়ে গেল। সারা রাত মায়ের দুই চোখে ঘুম নাই। দুই সন্তানকে কোলে নিয়ে সকালবেলা নবীজির দরবারে হাজির হয়ে গেল। নবীজিকে জিজ্ঞেস করা হয়, ওগো সরকার, আমার দুই সন্তান উম্মে আইমান আর উম্মে ইউসুফ আপনার কাছ থেকে সংরক্ষিত করে রাখা পেশাব খেয়ে ফেলেছে। ওগো পেয়ারা নবী, আমাদের সন্তানদের পেটের মধ্যে কোনো রোগ হবে কিনা? নবীজি মাকে ডেকে বললেন, মা, যেই পেটের মধ্যে নবীজির পেশাব একবার প্রবেশ করেছে, কিয়ামত পর্যন্ত ওই পেটের মধ্যে কোনোদিন রোগ হবে না। পেশাব পর্যন্ত মুজিজা। এমন অসাধারণ মানুষ স্বপ্ন দেখছে। স্বপ্নটা কি সাধারণ স্বপ্ন হবে? প্রত্যেকটা সাহাবা একরামদের দিলের মধ্যে একটা আনন্দের ঢেউ। নবীজি স্বপ্ন দেখছে, অবশ্যই এই স্বপ্নের মধ্যে কোনো না কোনো সুসংবাদ রয়েছে। নবীজিকে জিজ্ঞেস করলেন, সরকার, আপনি কি এমন স্বপ্ন দেখছেন, বলেন আমাদের কাছে। নবীজি বললেন, সাহাবীরা, আমি যেই স্বপ্নটি দেখেছি, এই স্বপ্নের মধ্যে তোমাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। নবী, কি সুসংবাদ? তাড়াতাড়ি বলেন। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনো, আমি নবীজি স্বপ্নে দেখলাম 1400 সাহাবীদেরকে নিয়া মদিনা থেকে কাবার দিকে যাচ্ছি। কথাটা শোনার সাথে সাথে প্রত্যেকটা সাহাবা একরামদের দিলে আরো আনন্দের ঢেউ বয়ে গেল। এত আনন্দ কেন? মক্কা বিতাড়িত সাহাবা একরাম কতদিন হয়ে যায় কাবা দেখতে পারে না, কালো গিলাপ ধরতে পারে না, পাথরে চুমা খাইতে পারে না। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন সাহাবা একরাম, सागिल से लगा दे मेरे इश्क का सफीना, सागिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। দোয়া করতেন, আল্লাহ কবে আমাদেরকে কাবা দেখাইবে। প্রতি ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন। আমরা কি আমাদের হায়াত কারো 30, কারো 40, কারো 50, কোনদিন কি কোন নামাজের পরে কথা বলেছি, আল্লাহ নবীর রওজা কবে জিয়ারত করাইবেন, আপনার কাবা কবে দেখাইবেন, সাফা মারওয়া কবে দেখবো, মিনা কবে দেখবো, উহুদ কবে দেখবো, হুদাইবিয়া কবে দেখবো? এই দোয়া কি কোনদিন করছি? হ্যাঁ, কেন দোয়া করব? ভয়ে দোয়া করে না, যে দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে তো হজ্জে গেলে 6 লাখ টাকা শেষ। কথা বুঝেন নাই? অথবা উমরায় গেলে মোটামুটি 1.5 লাখ টাকা শেষ। ভয়ে, এই কৃপণতার কারণে ভালো একটা দোয়াও করার থেকে আমরা মাহরুম। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবা একরাম দোয়া করতেন, তো দোয়া কবুল হওয়ার পর্যায়ে নবীজি বললেন, আগামী কালকে সকালবেলা তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমরা আগামী কালকে সকালেই কাবার দিকে যাচ্ছি। 1400 সাহাবীদেরকে নিয়ে নবীজি কাবার দিকে রওনা হয়ে গেলেন। কাবা আর মদিনা এর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া নামক জায়গা। হুদাইবিয়া প্রান্তরে গেছে, আসমানের দিকে তাকায় দেখে সূর্য ডুবে গেছে। নবীজি সাহাবীদেরকে
নির্দেশ করলেন, সাহাবীরা তোমরা এখানে সবাই বসে পড়ো, তোমাদের সাথে একটু পরামর্শ আছে এবং আমি নবীজির 5 মিনিটের একটা বক্তব্য তোমরা শুনো, খুব মনোযোগ দিয়ে শুনো। এই বক্তব্যটা আপনাদেরও বোঝা দরকার। এই বক্তব্যের সাথে আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে কিছুটা মিল আছে, খুব ভালোভাবে শুনেন। নবীজি বক্তব্য পেশ করলেন, এই সাহাবীরা, সূর্য ডুবে গিয়েছে, রাতের অন্ধকারে যদি কাবায় আমরা ঢুকি, মক্কাবাসীদের সাথে আমাদের একটা অতর্কিত হামলা তৈরি হতে পারে। আর সেই হামলার ভিতরে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, এমনকি মুসলমান নিরীহ মা বোন, শিশু বাচ্চাদের উপরও নির্যাতন হতে পারে। আর সেই হামলায় ছোট ছোট বাচ্চারা অনিরাপত্তাহীনতায় ভুগবে। হিন্দু ধর্ম অনিরাপত্তাহীনতায় ভুগবে, বৌদ্ধ ধর্ম অনিরাপত্তাহীনতায় ভুগবে, খ্রিস্টান অনিরাপত্তাহীনতায় ভুগবে। আমি নবীজির মাধ্যমে এত বড় একটা বর্বরোচিত কাজ সংঘটিত হবে, এটা কখনোই মেনে নেওয়া যায়। নবীজির সিদ্ধান্ত, একজন দূত নির্বাচন করা হবে, দূত মক্কায় ঢুকবে, অনুমতি আনলে, যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমরা ঢুকবো, অনুমতি না দিলে আবার সোজা মদিনায় চলে যাব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীজির এই 5 মিনিটের বক্তব্যের ভিতরে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর কোন চিন্তা ভাবনা নবীজির ভিতরে পাওয়া গেল? জোরে বলেন। নবীজির এই বক্তব্য স্পষ্টভাবে প্রমাণ বহন করে, নবীজির ওই যুগে, নবীজির শক্তি থাকার পরেও হিন্দু ধর্মের, হিন্দু সম্প্রদায়ের ভাইদের জানমালের নিরাপত্তা নবীজি নিশ্চিত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত করলেন নবীজি। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও এই জমিনের 17 কোটি মুসলমানের এই মাটিতে কিছু কুলাঙ্গার আপনার আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়ার মতো দুঃসাহস করে। নবীজির আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের গায়ের মধ্যে জঙ্গির কালেমা লাগানোর দুঃসাহস করে। অথচ জুলাইয়ের 5 আগস্টের গণ অভ্যুত্থানের কথা তারা ভুলে গিয়েছে। মাদ্রাসার কমলমতি ছাত্রগুলো সারা রাত হিন্দু ভাইদের মন্দির পাহারাদারি করেছে, গির্জা পাহারাদারি করেছে। এটা ওই যে মক্কার জমিনে যে দৃষ্টান্ত নবীজি পেশ করেছিলেন, একই দৃষ্টান্ত নবীর ওয়ারিসরাও এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশে 17 কোটি মুসলমানের এই মাটিতে সংখ্যালঘুদের পুরোপুরি জানমালের নিরাপত্তা নিশ্চিত এদেশের উলামায়ে কেরাম করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের উলামায়ে কেরাম করেছে। এরপরেও যদি এদেশের উলামায়ে কেরামকে কেউ জঙ্গি বলে গালি দেওয়ার দুঃসাহস করে, এদেশের উলামায়ে কেরাম ভাড়াটিয়া হিসাবে ভেসে আসে নাই, জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মেরে মোহতারাম দোস্ত, নবীজির 5 মিনিটের বক্তব্য শেষ। এবার নবীজি দুধ বানায় কাকে পাঠাবে? সাহাবীদের দিকে তাকানো আরম্ভ করছে। যাকে তাকে তো আর দুধ বানানো যাবে না, অবশ্যই একজন সাহসী মানুষ দরকার। হ্যাঁ, নবীজির নজর শুধু যাচ্ছে উমরের দিকে। গরম সাহাবী না নরম সাহাবী? কেমন গরম? আপোষ মীমাংসার কাম খুব কম করে, যা করে সব তরবারি নিয়ে। কথা বুঝেন নাই? নবীজি উমরকে ডাক দিয়ে বললেন, উমর, দুধ হয়ে মক্কায় যাইতে রাজি আসুনি? হযরতে উমর একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম পালন করার জন্য 24 ঘন্টা আমি রাজি, কিন্তু ওগো সরকার, যদি একটু অনুমতি দিতেন, আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখতাম। যদি আপনার পছন্দ হয় প্রস্তাবটা আপনি মানলেন, যদি পছন্দ না হয়
আপনার সিদ্ধান্তে যেটা রায় আসবে ওটা কি আমি মেনে নিতে রাজি আছি। হযরত উমর দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার 5 মিনিটের বক্তব্যের মধ্যে যেই জিনিসটা বুঝতে পারলাম, আপনি কোনো যুদ্ধ চান না, দাঙ্গা হাঙ্গামা চান না, আপনি শান্তিপ্রিয় নবী, আপনি শান্তির অগ্রদূত। জমিনের যেখানে আপনি পাড়া দেন ওখানে শান্তি কায়েম হয়ে যায়। সুতরাং ওগো সরকার, আপনি আমাকে দুধ বানায়া মক্কায় পাঠাইবেন। মক্কার গভর্নর আবু সুফিয়ান কোন মায়ের বুকের দুধ খায়া বড় হয়েছে জানি না, যদি অনুমতিটা না দেয় উমরের তরবারি কিন্তু পকেটের মধ্যে থাকবে না, ডাইরেক্ট আবু সুফিয়ানের কল্লার মধ্যে লেগে যাবে। ওগো সরকার, বড় নেতা আবু সুফিয়ানের কল্লা যদি জমিনে পড়ে যায়, মক্কার জমিনের আতি নেতা ফাতি নেতা যারা আছে এরা তো আরো তেলে বেগুনে জ্বলে উঠবে। সুতরাং আমি উমর চিন্তা করে দেখলাম, আমি উমরকে মক্কায় পাঠাইলে যুদ্ধ আরো বড় করে লাগার আশঙ্কা রয়েছে। এই জন্য সরকার, আপনি আমাকে দুধ বানায়া মক্কায় না পাঠাইয়া, আমি উমরের প্রস্তাব হলো সাদা সিধা শান্ত শিষ্ট সাহাবী হযরতে উসমানকে ধইরা আপনি পাঠায়া দেন, কোনো যুদ্ধ টুদ্ধ লাগার কোনো আশঙ্কা নাই। নবীজি উমরের দিকে তাকায়া বললেন, উমর, গুড লাক, এই মুহূর্তে তোমার প্রস্তাবটা আমার বড় পছন্দ হয়েছে। বলেন না একটু আল্লাহু আকবার? আরো একটু জোরে বলেন না আল্লাহু আকবার? যুগ উপযোগী সময়ে সুন্দর একটা পরামর্শ তুমি দিয়েছো, তোমাকে ধন্যবাদ। হযরত উসমানকে ডাক দিয়া বললেন, উসমান, দুধ হয়ে মক্কায় যেতে হবে, রাজি আছো? হযরত উসমান তো একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায় বললেন, নবীজি, আমি গ্যারান্টি দিচ্ছি লিখিত আকারে, আমি উসমানকে পাঠাইলে কোন ধরনের যুদ্ধ লাগার আশঙ্কা। 17 কোটি মুসলমানের এই মাটিতে একজন মুসলমানকেও যদি বর্তমান এই জামানায় নবীজি ডাক দিয়া বলতেন মক্কায় যেতে হবে, এমন পরিস্থিতিতে আমরা নবীরও বসায় রাখা বলতাম, নবীজি আপনি এখানে একটু বসেন, বাড়িতে মা আছে, বাপ আছে, বউ আছে, আত্মীয় স্বজন আছে, কত কিছু আছে, একটু অনুমতি নিয়ে এরপরে আপনার সকাল 10টায় জানাবো। কথা কোন ঠিক না বেঠ? 17 কোটি মুসলমান এই অবস্থার ভিতরে বর্তমানে আছে, অথচ আশিকে রাসূল হযরত উসমান বললেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আমাকে নিশ্চিন্ত মনে পাঠাইতে পারেন, কোন ধরনের যুদ্ধ লাগার আশঙ্কা নেই। নবীকে নিশ্চিত করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের কথায় খুশি, হযরত উসমান রওনা হয়ে গেল মক্কার দিকে। মক্কার ভিতরে ঢুকবে এমন অবস্থায় উসমানের দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ। চাচাতো ভাই ডাক দিয়া বললেন, এই উসমান, দাঁড়াও, কই যাও? উসমান বললেন, আমি মক্কায় ঢুকতেছি। নবীজি আসছে 1400 সাহাবী নিয়া, কাবায় ঢুকবে আবার চলে যাবে, তওয়াফ করবে চলে যাবে, অনুমতি আনার জন্য যাচ্ছি। চাচাতো ভাই বললেন, উসমান, মক্কায় ঢুকার আগে তুমি কি তোমার পায়ের নিচে একটু তাকায়া দেখেছো কাপড়টা কোথায় পরছো? হযরত উসমান বললেন, হ্যাঁ, আমি ভালো করে দেখেছি, কাপড় পরেছি টাকনু গিরার উপরে। চাচাতো ভাই বললেন, টাকনু গিরার উপরে যে কাপড় পরেছো, এই যে টাকনু গিরার নিচের অংশটুকুন যে বের হয়ে আছে, এই অংশটুকুন দেখলে মক্কার মহিলারা তোমাকে বোকা বলবে, নির্লজ্জকিন বলবে, বলবে উসমানের লজ্জা শরম সব চলে গেছে। মুহাম্মদের সাথে চইলা উসমান ফকিরও হইছে, লাশ শরম সব খায়া ফেলেছে, এটা বলে তোমাকে অবজ্ঞা করবে। হযরত উসমান বললেন, চাচাতো ভাই শুনো, টাকনু গিরার উপরে কাপড় পরা এটা আমার রাসূলের সুন্নত। কি সুন্নত? কি সুন্নত? ওয়াজিব সুন্নত। কি সুন্নত? ওয়াজিব সুন্নত।
নবীজির এই ওয়াজিব সুন্নতকে চিন্তা করতে গিয়া মক্কা কেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আমি উসমানকে বোকা বলতে থাকে, নির্বুদ্ধিতার লোক বলতে থাকে, আমি উসমানের কিছু যায় আসে না, এরপরেও এক সেকেন্ডের জন্য আমি আমার দেহের থেকে নবীজির একটা সুন্নতকেও কর্তন করতে পারবো? এটার নাম আশিকে রসুল। জোরে কোন কি? জোরে কন। আমার বাংলাদেশে তো আশিক রসুলের অভাব নাই। আমি আসার সময় দেখে আসছি এনায়েতপুর নামাজ পড়ছি, এনায়েতপুর ওই এনায়েতপুর ঢুকতেই হাতের ডাইনে একটা মাদ্রাসা আছে, বামে ওই মাদ্রাসায় মাঝে মধ্যে আসরের নামাজ পড়ি। আজকের থেকে আরো 6 বছর আগে এনায়েতপুরে 2 দিন ব্যাপী মাহফিল, আমার আর জুনায়েদ আল হাবিবির একসাথে প্রোগ্রাম। দুদিন আমি আছি, জুনায়েদ আল হাবিবি একদিন। সারাদিন ছদ্মবেশে তাদের কৃতকর্মগুলো দেখছি, মাথা নষ্ট। বয়ানের ভিতরে জোরালো বক্তব্য দিয়েছি, মারার জন্য 2 দিন ঘুরছে, আমারে খুঁজছে পায় না। ওই বছর, আজ থেকে 6 বছর আগে, 6 অথবা 7 বছর হবে, 7 বছর আগের কথা বলতেছি। 100 বছর পূর্তি হওয়ার কারণে সেই সিরাজগঞ্জ রোড থেকে 100 গেট, এক একটা গেটের মধ্যে কম পক্ষে সর্বনিম্ন 3 লাখ টাকা খরচ হবে। 3 লক্ষ টাকা যদি এক একটা গেটে খরচ হয়, 100 গেটে কি পরিমাণ টাকা গুণ দেন তো? 3 কোটি টাকা। যেই সমস্ত ভণ্ডরা 3 কোটি টাকা রাস্তার ভিতরে অপচয় করতে পারে, এরা কখনো আশিকে রসুল হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? অথচ এরাও লেখে বিশ্ব আশিকে রসুল। মাইন্ড করেন না কিন্তু, ওখানে ওই দরবারের এই কাছাকাছি তো, ওই দরবারের অনেক লোক আপনারা এখানে থাকতে পারেন। বুঝাইলাম যে বাংলাদেশে আলুর কেজি 70 টাকা, চাউলের কেজি 70 টাকা, অথবা 50, অথবা 40, অথবা 60, 800 টাকা প্রতিদিন ইনকাম করলেও এখন মানুষের সংসার চালানো খুবই কঠিন ব্যাপার। সেই 17 কোটি মুসলমানের এই মাটিতে ভণ্ডরা রাজ কায়েম করে 106টা গেট পূর্তিতে এবারও তারা মঞ্চ কায়েম করতেছে বিশ্ব আশিকে রসুল লেখা। এবারও এক একটা গেটে কমপক্ষে 3 লক্ষ টাকা খরচ। এই 3 কোটি টাকা অথবা 4 কোটি টাকা যারা রাস্তার ভিতরে অপচয় করে দেয়, এরা কখনো নবীজির প্রকৃত আশিকে রসুল হতে পারে? জোরে বলেন, জোরে বলেন। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं, ओह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में मोहम्मद नहीं। जोरे कथा बोलें ठीक ना बेठी? হযরত উসমান বললেন, তাকনুগিরার উপরে কাপড় পরা এটা আমার রাসূলের সুন্নাত, তাও আবার ওয়াজিব সুন্নাত। এই ওয়াজিব সুন্নতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গোটা পৃথিবীর মানুষ যদি আমি উসমানের বিরুদ্ধে চলে যায়, আমি উসমানের কিছু যায় আসে? ও মুসলমান, 17 কোটি মুসলমানের উসমানের এই বক্তব্য মওত পর্যন্ত স্মরণ রাখা দরকার। আমাদের বাজারের বহু ব্যবসায়ী আছে এমন কায়দায় কাপড় পরে, রাস্তার ভিতরে মানুষের গু, কুত্তার গু, শিকার গু, বিলাইয়ের গু, যা আছে শিয়ালের গু, সব নেফাক ঝাড়তে 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 নিয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এমন কায়দায় কাপড় পরার যুবক আর ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নেই? আজকের মাহফিল থেকে, উলামা পরিষদ থেকে মওত পর্যন্ত একটা কসম খেয়ে তওবা করতে হবে, আল্লাহর জাত
তো জালালের কসম, মৌতের আগে টাকনু গিরার নিচে কোন বালেক পুরুষ কাপড় পরিধান করব না। কারা কারা রাজি আছে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, এই নিয়তের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। হাত নামান। একটা সবক হয়ে গেল। হযরত উসমান কথা শেষ করে ঢুকে গেল মক্কায়। গভর্নরের নাম আবু সুফিয়ান, অনুমতি আনার জন্য ঢুকে গেল, কথা শুরু করলো। আবু সুফিয়ান, নবীজি এই বছর এসেছে অল্প সংখ্যক কিছু সাহাবী নিয়ে, 1400 সাহাবা। তওয়াফ করবে, আবার সোজা মদিনায় চলে যাবে, অনুমতি আছে? বাস। আবু সুফিয়ান বললেন, মক্কার অবস্থা এই বছর বড় খারাপ, এই বছর মক্কায় ঢুকতে দেওয়া হবে না, আগামী বছর ঢোকার অনুমতি আছে, তবে কিছু চুক্তি সাপেক্ষে, শর্ত সাপেক্ষে। যদি শর্তগুলো নবীজি মেনে নেয় তাহলেই ঢুকতে দেওয়া হবে, শর্তগুলো যদি নবীজি ওভারটেক করে তাহলে কাউকে মক্কায় ঢুকতে দেওয়া হবে। উসমানের সাথে আর আবু সুফিয়ানের সাথে ঠান্ডা মেজাজে কথা হইতেছে। ঠান্ডা মেজাজে যদি একজন যদি রাগ হয়ে যায় আর একজন যদি ঠান্ডা থাকে, ঝগড়া লাগার কোনো আশঙ্কা আছে? জোরে বলতে হবে, ঝগড়া লাগার কোনো আশঙ্কা আছে? আবু সুফিয়ান ফার্স্ট গিয়ারে কথা কয় আর উসমান ঠান্ডা মেজাজে গিয়ার বন্ধ করে তার কথাগুলো শুনে, ঝগড়া লাগার কোনো সুযোগ আছে? মিস্টার ইবলিশ আসেনি? জোরে কন। ইবলিশের কাম কি? ইবলিশের কাম হইল খালি লাগায়া দেওয়া, কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, আমি আপনাদেরকে এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই, আমাদের দেশের মিস্টার ইবলিশটা বর্তমানে কোন জায়গায় আছে কেউ জানেননি? আমার দেশেও একটা মিস্টার ইবলিশ আছে, এই ইবলিশটা বর্তমানে কই আছে জানেন না? কই আছে? হ্যাঁ, মুরব্বী দাড়ি পেকে গেলে কি হইব, এই জন্য বুড়াগর দাঁতের গুড়ায় গুড়ায় বুদ্ধি আছে, এই কথাটা যে সঠিক, কথা কোন ঠিক না বেঠিক? আপনারা কেউ কইতে পারলেন না, কিন্তু বুড়াই কয়ে হালাইছে। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমাদের এই দেশের মিস্টার ইবলিশটা বর্তমানে দাদা বাবুদের দেশে আছে, ওখানে বসে বসে মিস্টার ইবলিশের ভূমিকা সে পালন করতেছে। বাংলাদেশের মুসলমানদের মধ্যে শান্তিকে শেষ করে দিয়ে মুসলিম আর হিন্দুদের সাথে একটা অরাজকতা তৈরি করে কিভাবে বাংলাদেশের মানচিত্রকে কলঙ্ক করে দেওয়া যায়, এই সব ওখানে বসে বসে আজ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর কাম হইল বাংলাদেশের মুসলমান শান্তিতে থাকবে, এটা হইতে দেওয়া যায়? বাস্তবায়ন হবে? কথা মনে হয় বুঝেন না। তার পরিকল্পনা কি বাস্তবায়ন হবে? 17 কোটি মুসলমানের এই মাটিতে তার চিন্তাধারা কি বাস্তবায়ন করতে দেওয়া যাবে? জোরে বলতে হবে, যাবে? সতর্কবাণী দিয়ে যাচ্ছি উলামা পরিষদ থেকে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বুক ফুলিয়ে হাঁটবে, খ্রিস্টান হাঁটবে, বৌদ্ধ থাকবে, কোন জাতির উপরে মুসলিম ধর্মের কোন মুসলমান আক্রমণ করবে না। কিন্তু দাদা বাবুদের দেশে বসে মিস্টার ইবলিশ যদি আর নতুন কোন শখ আট করার চেষ্টা করে, ইবলিশের আত্মীয় স্বজন যাকে যেখানে পাওয়া যাবে জিন্দা কাফন করা হবে। কারা কারা রাজি আছো হাত উঠে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। উলামা পরিষদের সাথে আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন আরেকবার হাত উঠে দেখান। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। মেরে মুহতারাম দোস্ত ভাইও, হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের সাথে একটা অতর্কিত হামলা তৈরি করে সে আবারও বাংলাদেশের মানচিত্র কেড়ে নেওয়ার দুঃসাহস করেছিল। সে জানে না এখনো পর্যন্ত বাংলাদেশে শাহজালালের উত্তরসূরিরা রয়েছে, সে ভুলে গিয়েছে এখনো পর্যন্ত এই দেশে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরিরা রয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তার এই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন করতে দেওয়া যাবে ইনশাআল্লাহ। হিন্দু মুসলিম আমরা একই দেশে থাকবো, একইভাবে থাকবো। কে হিন্দু কে মুসলমান
এটা বুঝতে দেওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখার তৌফিক দান করেন। হযরত উসমান নরম সুরে কথা বলে আর আবু সুফিয়ান গরম সুরে কথা কয়। মিস্টার ইবলিস তাকায় দেখলো যেইভাবে নরম হয়ে বয়ে রয়েছে, এইভাবে নরম হয়ে বয়ে থাকলে তো যুদ্ধ কোনো লাগানো যাবে না, আমার কাম হইলো খালি লাগাইয়া দেওয়া। তো আবু সুফিয়ান আর উসমানের আগে কেমনে নবীর কাছে যে পেশটা লাগাইয়া দেওয়া যায়, এই চিন্তায় সে বিভোর। বাস নবীজির তাঁবুর কাছে চলে গেল মিস্টার ইবলিস মানুষের রূপ ধারণ করে। নবীজির তাঁবুর কাছে বৈশা রাত বাজে 11টা, কান্না শুরু করছে, হু হু করে কাঁদতেছে। নবীজি তাঁবুর ভিতর থেকে বের হয়ে আসলেন। আমি যদি আজকে সুর না দিয়া বয়ান করি, এভাবে কথা বলি, আর 20 মিনিট কি আমার কথাগুলো শোনা যাবে? ধৈর্য সহকারে শোনা যাবে তো? আপনারা কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ বুঝতেছেন তো? বলেন তো কোন বিষয়ের দিকে যাচ্ছি আমরা? কোন জিনিস মানুষকে আল্লাহর কাছে দামি বানায়, মনে আসেনি? নবীজি তাঁবুর ভিতর থেকে বের হয়ে আসলেন। আবু সুফিয়ানকে মিস্টার ইবলিসকে জিজ্ঞেস করলেন, মানুষ বেশি, কি ব্যাপার? এত রাত্রে তুমি আমার তাঁবুর কাছে বসে বসে কান্দো, কারণটা কি? কোন তাঁবুর ভিতরে কি তোমার জায়গা হয় নাই নাকি? কেউ তোমাকে জায়গা দেয় নাই? কি জন্য কাঁদো বলো? মিস্টার ইবলিস দাঁড়ায় বললেন, নবীজি মাইন্ড করবেন না, আপনারা সবাই ঘুমায়া থাকলেও আমি কিন্তু ঘুমায়া থাকতে পারি না। কেন? আমি তো উসমানের বাড়ির গোলাম, তার নুন আমি খাইছি, গুণ তো আমারই গাইতে হবে। নবীজির তো মাথা নষ্ট, কথার ভিতরে রহস্য আছে। নবীজি বললেন, এই মিয়া, আমার উসমানের কি হয়েছে তাড়াতাড়ি কও। মিস্টার ইবলিস কয়, আপনি ঘুমায় রইছেন আর উসমান রে আবু সুফিয়ানের লোকেরা মায়েরা শুয়ে রাখছে, শহীদ হয়ে গেছে উসমান। এমন একটা কথা যদি রাত্রের 11টায় নবীজি শুনে, মাথা ঠিক থাকে? নবীজি তো তাঁবুর ভিতর থেকে বের হয়ে সমস্ত তাঁবুর সাহাবা একরামদেরকে ডেকে একত্রিত করলেন। নবীজি বক্তব্য পেশ করলেন, এই সাহাবীরা শুনো, উসমান হত্যার বদলা না নিয়ে কেউ আমরা মদিনার দিকে যাব না। কে কে প্রস্তুত আছো? সব সাহাবীরা নবীজির হাতের উপর হাত ফালায় দিলেন। নবীজি জিহাদের বায়াত গ্রহণ করে নিলেন। ঠিক এমন মুহূর্তে আল্লাহ পাক কোরআনে হাকিমের একটি আয়াত, জিহাদের আয়াত, বায়াতের আয়াত জমিনে পাঠাইয়া দিলেন, যেই আয়াত তেলাওয়াত করে করে সারা বিশ্বের সমস্ত আহলে হক পীরেরা মুরিদ বানায়। এমন একটা আয়াত তখন আসলো, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। আয়াত চলে আসলো, হে নবী, আপনার হাতের উপরে হাত রেখে যারা উসমান হত্যার বদলা নেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই হাতগুলো জান্নাতি। সাহাবা একরাম বললেন, আপাতত এই সংবাদে আমরা কেউ খুশি না। নবীজি অবাক, কেন খুশি না জান্নাতের সংবাদ শোনার পরেও? সাহাবা একরাম বললেন, নবীজি জানতে চাই, আপনার হাতের উপরে যেই হাতগুলো আছে ওই হাতগুলো জান্নাতি, আমার ভাই উসমানের হাত তো আপনার হাতের সাথে নাই। যেই উসমান আমাদের জন্য মক্কায় গিয়ে শহীদ হয়ে গেল, ওই উসমানের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের সংবাদে আমরা কেউ খুশি। আল্লাহ পাক আয়াতের বাকি অংশ নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আপনি আপনার বাম হাতটাকে আপনার ডান হাতের উপরে রাখেন, আমি আপনার বাম হাতকে আপাতত এই মুহূর্তে উসমানের ডান হাত হিসেবে কবুল করে নিলাম। সুতরাং উসমানও জান্নাতি। ইতিমধ্যেই হযরত উসমান রাসূলের দরবারে এসে হাজির। বায়াত গ্রহণ করানো শেষ। উসমান আয়েশা বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকায় দেখে হযরতে উসমান আবু সুফিয়ান নিয়ে হাজির। এখানেও আমরা একটা মাসআলা হল করব। আমাদের সমাজের কিছু ভণ্ড পীর মুরিদ আছে যাদের আকীদা হলো এমন, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে নবী মুস্তাফা, কেউ বলে হুবহু খুদা, কেউ বলে নবী মুস্তাফা, কেউ বলে হুবহু খুদা। পানির তলে মোমের বাতি বাউ বাতাসে নিবে না, আল্লাহু কয়া জিকির করলে নামাজ রোজা লাগে না, আল্লাহু কয়া জিকির করলে নামাজ রোজা লাগে না। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবীও গেল গায়েব হইয়া। তার মানে তাদের ঈমান আর আকীদা হলো এমন, আল্লাহর সমস্ত গায়েবের ইলম নবীজি পেয়ে গিয়েছে। নবীজির কাছ থেকে আমাদের খাজা বাবাই সব গায়েবের ইলম পেয়ে গেছে। এমন আকীদার লোক আছে না নাই? তার মানে খাজা বাবা এখন কয়ে দিতে পারে ও 4 দিন বাঁচবো না 5 দিন বাঁচবো। খাজা বাবা এখন কইতে পারে পেটের ভিতরে মেয়ে আছে না পোলা আছে। খাজা বাবা বলে দিতে পারে 20 দিন পরে তোর এই দুর্ঘটনাটা ঘটবে। খাজা বাবা বলে দিতে পারে তুই আজকে 300 টাকা কামাবি, 500 কামাইতে পারবি না। এরকম বদ আকীদার কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীজি যদি গায়েবের খবর জানতেন, হযরতে উসমান জিন্দা আছে না শহীদ হয়ে গেছে, গায়েবের চোখ দিয়া নবীজি নিজেই দেখতে পারতেন, মিস্টার ইবলিসের ধোঁকায় পড়ার কোনো দরকার ছিল? এই ঘটনা এটাই প্রমাণ করে নবীজি গায়েব জানতেন। খাজা বাবা তো অনেক দূরের কথা, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, তো কোনো পাত্তাই নাই। আবু সুফিয়ান আসলেন, নবীর সাথে কথা শুরু করলেন। নবীজি এই ছাত্র ভাই বসো বসো, শেষ হয়ে যাবে, এখনই শেষ হবে, পরে মজমা নষ্ট করবে, ওদেরকে বসায় দেন, একটু কষ্ট হইলেও বসায় দেন, ওরা মজমার ক্ষতি করবে। খবরদার, আর মাত্র 10-15 মিনিট। ঘুম আছে চোখে? 10-15 মিনিট অসুবিধা হবে? হ্যাঁ, বসেন বসেন, একটু বসেন। আল্লাহ, এ কারণে আমি ছোট ছোট বাচ্চাদেরকে মাহফিলে আসতে বারণ করি। মাহফিলের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে আনতে নাই। এদের রাত্রে উঠতে হয়, হেফজখানার ছাত্রদের 3টায় উঠতে হয়, ওইটা তারা সবক ইয়াদ করবে, তারা ঘুমাবে। এখন এখান থেকে ঝাঁক ধরে উঠবে, মজমার অসৌন্দর্য চলে আসবে, সৌন্দর্য নষ্ট হবে। সামনের থেকে এটা আর আমরা করবো না ইনশাআল্লাহ। ছাত্রদেরকে আলেম না হওয়া পর্যন্ত ওয়াজ মাহফিলের ময়দানে না নেওয়াটাই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আবু সুফিয়ানের সাথে কথা শুরু হয়ে গেল। কথার মধ্যে কথা, যেই খাতার ভিতরে লেখা হবে এই পাতার ভিতরে শুধু আপনার নাম লিখতে হবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লিখতে পারবেন না। আল্লাহ, মানবেন না আপনারা? মুহাম্মদকে রাখতে চায় না। আল্লাহু আকবার। পৃথিবীতে সমস্ত ইবাদতকে মুকাম্মাল করার জন্য আল্লাহ পাক আল্লাহর নামের পরেই প্রত্যেকটা ইবাদতে মুহাম্মদকে রাখছে। আযানকে মুকাম্মাল করার জন্য আল্লাহর পরে মুহাম্মদ, দুরূদকে মুকাম্মাল করার জন্য আল্লাহর পরে মুহাম্মদ, তেলাওয়াতকে মুকাম্মাল করার জন্য জায়গায় জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? মুহাম্মদ কাটতে চায় আল্লাহ, এমন ভাবে মুহাম্মদের নিশানা লাগাইছে কিয়ামত পর্যন্ত কেউ মুছতে চাইলেও মুছতে পারবে। চুক্তি শুরু হয়ে গেল। হযরত ওমর আসেনি, একটা লাফ দিয়ে খাড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, নবীজি বিনা চুক্তিতে কাবা তওয়াফ হবে, কোন কাফেরের সাথে কোন চুক্তিতে আপনি আবদ্ধ হবেন না, আমি ওমর আছি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি ওমরে ডাক দিয়ে কয়, ওমর মাথা ঠান্ডা করো, বিনা যুদ্ধে আল্লাহ কাবা আমাদের হাতে উঠাইয়া দিবে, সবর করো। চুক্তি শেষ। হযরত ওমর, আবু সুফিয়ান চলে গেল। নবীজি সদল বল নিয়ে কাবায় না ঢুকে চলে গেলেন মদিনায়। আবার
হিজরত করছিল কতজন নিয়ে মনে আসেনি? প্রথমে কতজন? মক্কা থেকে মদিনায় একজন। 1 বছরের মেহনতের বদলতে সাথীর সংখ্যা 1400। এবার পরে আর 1 বছরের মেহনতের বদলতে 1400 সাথীর সংখ্যা থেকে সাথীর সংখ্যা দাঁড়ায় গেল 10,000। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে কইেন, কারণ মুসলমানের সংখ্যা বেড়ে গেলে তো আপনারা বেজার হন নাকি? সংখ্যা বাড়তেছে। পরের বছর আবার নির্দেশ চলে আসলো নবীজির পক্ষ থেকে, এই সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করো, আগামীকালকে আবারও আমরা যাচ্ছি কাবার দিকে। অনেক লম্বা ইতিহাস এখানে, আমি অন্য কোনো দিকে ডান বামে কোনো দিকে যাচ্ছি না, আবারও সোজা চলে যাচ্ছে মক্কায়। নবীজি এবার একেবারে মক্কার কাছাকাছি চলে গেছে। আজকেও আসমানের দিকে তাকায় দেখে সূর্য ডুবে গেছে। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এখানে একটু বসো, আমি নবীজির কিছু কথা শুনি। হযরত উমর আসেনি, একটা লাফ দিয়া খাড়ায় গেছে, দাঁড়ায় বললেন, নবীজি মাইন না করলে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? সকালবেলা আবার বলবেন নি যে আগামী কালকে অনুমতির দরকার আছে, কারো অনুমতির দরকার আছে, এমন কথা কি বলবেন? নবীজি বললেন, ওমর আগামী কালকে অনুমতি দিলেও ঢুকবো, না দিলেও। জোরে কোন আল্লাহু আকবার। এবার হিজরতের 2য় বছর প্রতি ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করতেন সাহাবা একরাম, সাগিল সে লাগা দে মেরে ইশক কা সফিনা, सागिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। दुआ আল্লাহ কবুল করে ফেলেছে। সাহাবীদের মধ্যে নবীজি 2 দলে বিভক্ত করলেন, বক্তব্য দিলেন, ও সাহাবীরা শীতের রাত বড় না ছোট? বড় রাতে খাওয়া দাওয়ার দরকার আসেনি, পায়খানা করার দরকার আসেনি? নবীজি 2 দলে বিভক্ত করলেন সাহাবীদেরকে। একদল সাহাবীদেরকে বললেন, আমরা যেই পরিমাণ লোক ময়দানে আছি, এই পরিমাণ লোকদের খাবার পাকানোর জন্য যেই পরিমাণ চুলা নির্মাণ করা দরকার, এর চাইতে 3 গুণ বেশি চুলা বানাও। আরেকদল সাহাবীদেরকে নির্দেশ করলেন, সাহাবীরা আমরা যেই পরিমাণ লোক ময়দানে আছি, এই পরিমাণ লোকদের জরুরত পুরা করার জন্য যেই পরিমাণ টয়লেট দরকার, এর চাইতে অনেক কম টয়লেট বানাও। টয়লেট কম, চুলা বেশি। আপনারা মনে হয় একদম বুঝেন না। ইস্তেমার মাঠে গেছেননি? কারা কারা গেছেন একটু হাত উঠে দেখানছে। বলেন তো, ইস্তেমার মাঠে চুলা বেশি না টয়লেট বেশি? সঠিক কথাটা কারা বলতে পারেন দেখি? হ্যাঁ, টয়লেট বেশি কেমনে? চুলা বেশি। জোরে কথা কোন, ঠিক না বেশি? চুলা বেশি, টয়লেট কম। টয়লেট যদি বেশি হইতো বড় বড় লাইন থাকি না, যে বড় বড় লাইন। ওই যে নবীজির বক্তব্যের ভিতরে একটা বক্তব্য ছিল, আগামী কালকে অনুমতি দিলেও ঢুকবো, না দিলেও ঢুকবো। এই কথাটা আবু সুফিয়ানের কানে গেছেনি? আবু সুফিয়ানের ঘুম হারাম, সিদ্ধান্ত নিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইলে কি পরিমাণ শক্তি নিয়ে আসছে, যেই শক্তির বলে সে এত বড় কথা বলে ফেলাইলো, অনুমতি দিলেও ঢুকবো, না দিলেও ঢুকবো। শক্তি মাপা দরকার। রাত বাজে 11টা, একজন গোয়েন্দা ফিটিং করলেন, গোয়েন্দাকে ডেকে বললেন, এই গোয়েন্দা শুনো, পাহাড়ের চূড়ায় উঠে দেখবা মুহাম্মদ কি পরিমাণ লোক নিয়ে আসছে, এবং আমরা মক্কায় তাদের থেকে বেশি না কম, ওইভাবে তাদের সাথে যুদ্ধ করার একটা পরিকল্পনার সব আমাকে আট করতে হবে। গোয়েন্দা উঠে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় উঠে দেখে, আল্লাহু আকবার করার জন্য রেডি হয়ে যাবে। পাহাড়ের চূড়ায় উঠে দেখে মাঠ ভর্তি আগুন আর আগুন দেখা যায়। গোয়েন্দা দাঁড়ায় দাঁড়ায় রিপোর্ট করলো, এক একটা চুলার দৈর্ঘ্য প্রস্থ যেই পরিমাণ দেখা যায়, মোটামুটি কমপক্ষে এক একটা চুলার মধ্যে সর্বনিম্ন 500 লোকের খানার পাক হবে। কত লোক? গোয়েন্দা চিন্তা করলো, বাদ দিলাম 400, ধরলাম 100। এক একটা চুলার ভিতরে যদি সর্বনিম্ন 100 লোকের খানার পাকও হয়, চুলা অনুসারে আনুমানিক ময়দানের লোক হবে কমপক্ষে
পক্ষে 50,000। আল্লাহ করে তো আসতে বলেন কে? জোরে করেন না একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। লোক নিয়ে আইছে কত, গণনায় ভাই কত? এটাই রসুলের হিকমত। রসুলের যুদ্ধ ছিল হিকমতি যুদ্ধ। গোয়েন্দা যে রিপোর্ট করলো আবু সুফিয়ানের কাছে, বাফের গাল্লা জীবন হারাইতে রাজি না, তুমি যুদ্ধ করো গা, আমি বাগলাম। 5 তারিখে জুলাইয়ের গণ অভ্যুত্থানের জনসমুদ্রের স্রোত দেখা আতিনাতা ফাতিনাতা সবাই কিন্তু মিস্টার ইবলিশরে বলছিল যে তুমি যুদ্ধ করো গা একা একা, আমগোর ভিসা পাসপোর্ট ওকে, আমরা দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। কথা বলেন ঠিক না বেঠ? ঠিক সেম তারাও আবু সুফিয়ানকে বলল তুমি যুদ্ধ করো গা, আমি ভাগলাম। বাস এমন মুহূর্তে আবু সুফিয়ান রাত গড়াইতে 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 রাত হলো 3টা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাত যখন 3টা হয়ে যায় কোন নামাজের ওয়াক্ত আসে? আচ্ছা, তাহাজ্জুদ নামাজের সময় এক এলাকায় সবাইকে তাহাজ্জুদ পড়ে? 100-র মধ্যে 20% 80% ঘুমায়। কথা কোন ঠিক না বেঠিক? ইস্তেমার মাঠে গেছেন যারা, তারা দেখবেন 80% ঘুমে, 20% তাহাজ্জুদে উঠে। কথা কোন ঠিক না? ঠিক কিনা? চরমনাইতে গেছেন না, 20% ঘুমায়, 80% না 80% ঘুমায়, 20% উঠে। কথা কোন ঠিক কিনা? এবার গোয়েন্দা নিয়োগ করলো 2 জন। কতজন? 2 জন। 2 জন গোয়েন্দাকে ডেকে বলল, আগে একজনকে পাঠাইছিলাম, হে গাঁজা খাইছে না মদ খাইছে আমার বুঝে আসে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 বছরে 50,000 লোক কোত্থেকে পাইল, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তোমরা 2 জন পাহাড়ের চূড়ায় উঠে দেখবা কি পরিমাণ লোক নিয়ে আসছে মুহাম্মদ, সুনির্দিষ্ট গণনা আমার কাছে আনবা, আমরা আগামীকালকে তাদের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করব। এবার গোয়েন্দা পাহাড়ের চূড়ায় উঠলো 2 জন। পাহাড়ের চূড়ায় উঠা দেখে এক একটা টয়লেটের সামনে বিশাল বড় বড় লাইন। জোরে কোন আল্লাহু আকবার। লাইন দেখে তো মাথা নষ্ট, সর্বনাশ। এক একটা টয়লেটের সামনে যে বড় বড় লাইন, একজন আরেকজনকে কয় সময়টা কি দেখতো, কয় সময় তো তাহাজ্জুদের। আচ্ছা, তাহাজ্জুদের টাইমে সবাই তো তাহাজ্জুদ পড়ে না, 100-র মধ্যে 20%, তার মানে 80% আছে তাঁবুর ভিতরে। কথা কোন ঠিক কিনা? 80% তাঁবুর ভিতরে আছে এত, আর 20% টয়লেটের সামনে আছে এত। যুগ বিয়োগ গুণ মিলাইয়া দেখে আনুমানিক টয়লেট আর তাঁবু মিলাইয়া লোক হবে ময়দানে কমপক্ষে 52,000। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে কইন কেন গুনাহ হইব তো? সুবহানাল্লাহ জুড়ে করলে গুনাহ হইব না? আল্লাহু আকবার জুড়ে করলে গুনাহ, সুবহানাল্লাহ জুড়ে করলে গুনাহ। হ্যাঁ, তো আসতে কোন জুড়ে কর না একটু আল্লাহু আকবার। লোক নিয়ে আইছে কত, গণনায় ভাই কত? 2 জনকে 2000 বোনাস দিছে। আবু সুফিয়ানের কাছে যায়, কয় বাফের কাল্লা জীবন হারাইতে রাজি না, তুমি যুদ্ধ করো গা, আমি ভাগলাম। আবু সুফিয়ান ডাক দেখ, এই বেটা এদিকে খাড়া, যারে পাঠাই হেই কোস খালি তুমি যুদ্ধ করো গা, আমি ভাগলাম। ঘটনাটা কি কত? একটাও কম না। আগে যারে পাঠাইছো হে আমগর চাইতো অঙ্কের মাস্টার বড়। 1,50,000 আর 2 জনে গইমে 1,000 কমাইতে পারি না, 2,000 বাড়ছে। সুতরাং হারাগুড়া মক্কা মিলাই নাই 3,000 আর 50,000-এর সাথে যুদ্ধ করবা, আমি ভাগলাম, তুমি যুদ্ধ করো না। 5ই আগস্টে না জুলাইতে না, আচ্ছা 5ই আগস্টে বড় বড় নেতাদেরকে রাইখা ছোট ছোট নেতারা এমনি ভাগছেনি। কথা মনে হয় বুঝেন নাই। ভাগছেনি, এলাকায়ও পাওয়া যায় নাই। যারা ক্লাব করে বসেছিল তাদেরকেও পাওয়া যায় নাই, যারা সংগঠন নিয়ে বসেছিল তাদেরকেও পাওয়া যায় নাই। আতিনাতা ফাতিনাতা যাদের বংশের পরিচয় ছিল না, নির্বংশ এমন জারাত সন্তানদেরও লম্বা লম্বা কথা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? পাওয়া গেছিল না একটারেও, একটাও ছিল না, সব বাঁচছে। বড় নেতার কত আফসোস, 5 মিনিট বক্তব্য দিতে চাইছিল। কত মিনিট? জাতির উদ্দেশ্যে আমি 5 মিনিট বক্তব্য দিব, একটু সুযোগ কি দেওয়া যাবে? আল্লাহ বলেন না, 15টা বৎসর বহুত জ্বালান জ্বালাইছ,
বহুত কোরআনের আলোচনা বন্ধ কইরা 20 মিনিট বক্তব্য 30 মিনিট বক্তব্য একজন আলেম কথা বলা শুরু করেছে 20 মিনিট কথা হয়েছে তার কথাকে বন্ধ করে তুমি তোমার কথাকে উপরে করে দেখেছিলে কোরআন হাদিসকে নিচা করে দেখেছিলে মেমোরি থেকে আজকে সমস্ত কথা আউট আজকে শুধু কথা বলবে উলামায়ে একরাম তাওহীদি জনতা তোমার কোনো কথা চলবে না 5 মিনিট তো দূরের কথা 5 সেকেন্ড তো তোমাকে সুযোগ দেওয়া হবে হ্যাঁ একই নমুনা বর্তমানেও কিছু কিছু ব্যক্তিদের ভিতরে দেখা যাচ্ছে ক্ষমতায় কিন্তু আগ নাই 14 জন 15 জন করে মঞ্চে উঠে বক্তারে ঘন্টার পর ঘন্টা বসায় রেখে হ্যাগো বক্তব্য আগে দিতে হইব মনে রাখো তোমরা যার আঙ্গুলের ইশারায় যমুনা সেতু অবরুদ্ধ হয়ে গিয়েছিল যার আঙ্গুলের ইশারায় পাবনা জেলার সমস্ত আওয়ামী লীগের লোক জড়ো হয়ে যেত তার 5 মিনিট বক্তব্য শোনার জন্য এমন শাসককে 5 সেকেন্ডের জন্য বক্তব্য দিতে দেওয়া হয় নাই যদি একই ভুল তোমরাও করো বাংলাদেশের 17 কোটি মুসলমান তোমাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কারা কারা আমার সাথে একমত হাত উঠে দেখাও রাজি আছো না ইনশাআল্লাহ ভুল করা যাবে না ভুলের খেসারত যে কত বছর দিব আল্লাহই ভালো জানে সুতরাং জানি না কারা ক্ষমতায় আসবে যারাই আসো তারা যে ভুলগুলো করেছে ওটার থেকে তোমরা সবক নাও কি কারণে তাদেরকে বিতাড়িত করা হলো আমরা যেন ওই ভুলে ওই দোষে আমরাও যেন দোষী না হয়ে যাই কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক লোক নিয়ে এসে কত গণনায় ভাই কত আবু সুফিয়ানের কাছে যে একই বাপের কেল্লা জীবন আর এতে রাজি না তুমি যুদ্ধ করো আমরা ভাগলাম আবু সুফিয়ান ডাক দেখে বেড়াইনি খারাপ নুন কি আমার কাছ না মোহাম্মদের নুন মন রাহা মিয়া মোহাম্মদ নিয়ে এসে 50,000 আর তোমার গোটা মক্কা মিলাই না 3,000 50,000 লোক কেমনে পারবা আমি ভাগলাম তুমি যুদ্ধ করো গা আতিনাতা ফাতিনাতা যারা আছে এরা পাসপোর্ট রেডি করে আগেই দেশটা কেউ পাহাড়ের চূড়ায় কেউ গুহার ভিতরে কিন্তু দুইজন বড় বড় নেতা 2-4 জন বড় বড় নেতা এরা একটা ঘরের ভিতরে ঢুইকা দরজা বন্ধ করে তারা নিজেকে সান্ত্বনা দিচ্ছে এমন ভাবে মক্কা একদিন আবারও আঙ্গুর হাতে আসবে কি বলতেছে মক্কা একদিন আবারও আমাদের হাতে আসবে একই চিন্তা ভাবনা ফ্যাসিস্ট সরকারের কথা কোন ঠিক না বেঠি দাদা বাবুদের দেশে বসে বসে চিন্তা করতেছে বাংলাদেশের মানচিত্র আবারও কোনোদিন আমাদের হাতে আসবে দিবেননি কারা কারা রাজি আছেন হাত উঠে দেখানছে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কোন বাতিলের হাতে রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতার পতাকা আর তুলে দেওয়া হবে রাজি আছেন না ইনশাআল্লাহ ইচ্ছা মতন কালে হাত পাখায় ভোট দিবেন ইনশাআল্লাহ মানে দিবেন হ্যাঁ আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আল্লাহ সমস্ত ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মের মধ্যে আসার তৌফিক দান করেন আমরা ইসলামের বিজয় সামনে দেখতেছি বিজয় হবে ইসলামের ইনশাআল্লাহ এটা হাদিসের কথা রাসূলের কথা এটা মিথ্যা হতে পারে তারাও বলতেছে মক্কা একদিন আমগোর হাতে আসবে কথা বলতে দেরি মুহাম্মদুর রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকতে দেরি করে বেলালকে ডাক দিয়া বললেন বেলাল নাম শুনছেন নি আচ্ছা বলেন তো এই হযরত বেলাল কি খুব সুন্দর ছিল নাকি বংশ খুব উঁচা মর্যাদার ছিল হযরত বেলালের জবান খুব সুন্দর ছিল তাই না কালো ছিল হাবশী ছিল বেলালের বংশের কোনো পরিচয় ছিল না তুতলা ব্যক্তি ছিল এমন বেলালকে আজান দেওয়ার নির্দেশ দিলেন আপনার আমার নবী
বেলালি কণ্ঠের আজানে গোটা মক্কা মুখরিত হয়ে গেল। এই বেলালের আজানকে নিয়ে মক্কার সম্ভ্রান্ত পরিবারের দুই একজন নেতা দুইটা মন্তব্য করলো। একজনে দাঁড়ায় বলল, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই সত্তার শুকরিয়া যেই সত্তা বেলালের মতো কাক কুৎসিত কালো ব্যক্তির আজান শোনার আগে আল্লাহ আমার 14 পুরুষকে নিয়ে গেছে। কি কইতে হইব? এনে কি কইতে হইব? তো জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো আসতে কোনকে, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ। 100 বছর পরেও যদি আমরা না জানি আর না বুঝি তাহলে কেমন হইব? জোরে কোন না একটু নাউজুবিল্লাহ। আরেকজনে একটা মন্তব্য করলো, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই সত্তার শুকরিয়া যেই সত্তা বেলালের মতো নির্বংশ এবং তুতলা ব্যক্তির আজান শোনার আগে আল্লাহ আমার 14 পুরুষে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। দুইজনে দুইটা মন্তব্য কইরা, হাসেন না, সে বুঝে নাই। দুইজনে দুইটা মন্তব্য কইরা বড় নেতা আবু সুফিয়ানের কাছে চলে গেছে। আবু সুফিয়ান যায় বলতেছে, আমরা দুইজন নেতা এই দুইটা মন্তব্য করছি, এখন আপনি তো আমগর বড় নেতা, তো আপনিও একটা মন্তব্য করেন, দেখি আপনার মন্তব্যটা কেমন হয়। আবু সুফিয়ান বললেন, শোনো, তোমরা মন্তব্য করেছো ঠিক, আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ আমি জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ব্যাপারে মন্তব্য করতে দেরি হয়, আর রবের কাছ থেকে মন্তব্যকারীদের ব্যাপারে মুহাম্মদের কাছে লিস্ট আসতে দেরি করে না। আমি তো মুহাম্মদের শ্বশুর, মেয়া বিয়া দিছি, যদি আমি কোনো মন্তব্য করি আর এই খবর যদি মুহাম্মদের কাছে যায়, খারার উপরে আমার মেয়াটারে আগে তালাক দিবে। সুতরাং আমি কোনো মন্তব্য করতে পারবো। বাস, মক্কা বিজয় হয়ে গেল। এমন মুহূর্তে মন্তব্যকারীদেরকে চিহ্নিত করে আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের 41 নম্বর আয়াত, যেই আয়াত আমি আজকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতটা জমিনে পাঠায়া দিলেন। বলেন না একটু সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ পাক সারা দুনিয়ার সমস্ত লোকদেরকে সতর্ক বানিয়ে দিচ্ছে, শুনে রাখো, চেহারার বড়াই করিও না, বংশের গর্ব দেখাও না, মানের বরত্ব দেখাও না। আমি কিন্তু তোমাদের সবাইকে তৈরি করেছি 1 ফোঁটা নাপাক পানির থেকে। মায়ের গর্ভে 10 মাস 10 দিন নাপাকি খাওয়ায়া বড় করছি। এত গর্ব কিসের? শুনে রাখো, মায়ের পেটের থেকে কাউকে সাইয়্যেদ বংশে, কাউকে ভুইয়া বংশে, শুউবা ওয়া কবাইল, বিভিন্ন গোত্র উপগোত্রে তোমাদেরকে পাঠিয়েছি। এই সমস্ত বংশ টংশ আমি আল্লাহর কাছে কাউকে দামি বানাইতে পারবে না। বংশ দিয়ে কেউ আমি আল্লাহর কাছে দামি হতে পারবে না। দামি হওয়ার জন্য একমাত্র শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। যদিও তার বংশ নাই, তার চেহারার সৌন্দর্য নাই, তার জবান বড় ভালো না, এরপরও সে দামি। এখন প্রশ্ন হলো, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই মুহূর্তে, এই তোমরা কারা কারা আল্লাহকে ভয় করো? সবাই হাত উঠে দেখাইবেন, হুজুর আমরা সবাই ভয় করি। কিন্তু আগামীকালকে সকালবেলা দেখা যাবে নাপিত ঘরে সবার আগে আপনি, দাড়ি ফাড়ালেন, নামাজ আপনার নাই, চুরি বাটপারি জেনা ব্যভিচার সুদ ঘুষ যা আছে সব আকাম কুকামের আগে আপনি আর আমি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভয়ের ব্যাখ্যাটা কি? শুধু হাত উঠানোর নাম ভয় না। ভয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, সংক্ষিপ্ত তাফসীর হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জান্নাতের আশায় ছোট একটা নেকের কাজও না ছাড়া, জাহান্নামের আগুনের ভয়ে ছোট একটা গুনাহ না করা। এই দুইটা মাপকাঠি যাদের ভিতরে পাওয়া যাবে, এরাই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে এবং এরা জমিনের সবচাইতে দামি। এখন প্রশ্ন হলো, এই দুইটা গুণ
যার তার সাথে চললে, যাকে তাকে মোহাব্বত করলে, যে কোনো দলে ঢুকলে এই দুইটা গুণ কিন্তু অর্জন হবে। সাহাবী জিজ্ঞেস করলেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাদের সাথে চললে তাকওয়ার সঠিক মাপকাঠিতে চলতে পারবো, অর্জন করতে পারবো, আপনি পরিচয় দেন। নবীজি 3 শ্রেণীর ব্যক্তিদের কথা বললেন। কয় শ্রেণীর? আমরা এখন একটু মিলাইয়া দেখব এই উলামা পরিষদের ভিতরে এমন 3 শ্রেণীর আলেম ব্যক্তিবর্গ আছে কি না। যদি না থাকে উলামা পরিষদ বর্জন করব, আর যদি থাকে উলামা পরিষদকে বুকে টেনে নেব। রাজি আছে কারা কারা? হাত উঠান, সবাই হাত উঠান, 2 হাত উঠান, 2 হাত উঠান, 2 হাত। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগে আমরা দেখব হাদিসের সাথে তাদের মিল আছে কিনা। হাত নামান। 1 নাম্বার, قال من ذكركم بالله رؤيته। 1 নাম্বার, নবীজি বলেন তোমার পাড়ায়, তোমার মহল্লায়, তোমার গ্রামে, তোমার দেশে, তোমার রাষ্ট্রে জাকিরিন ব্যক্তি যদি পাও তাদের সাথে মোহাব্বতের সম্পর্ক লাগাও। জাকিরিন কারা? জিকির বলতে আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বুঝি না, না, না। রাসূল বলেন জিকির শব্দের অর্থ হলো ইবাদতের সমষ্টিগত ইবাদতের নাম জিকির। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো সব কিছুর সমষ্টিগত ইবাদতের নাম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ আছে, নামাজ নাই, জিকির আছে? শুধু নামাজ আছে, দান সদকা নাই, জিকির আছে? শুধু নামাজ আছে, জিহাদ নাই, জিকির আছে? সব কিছুর সমষ্টিগত ইবাদতের নাম জিকির। আল্লাহর রাসূল বলেন এমন সমষ্টিগত ইবাদত যাদের ভিতরে পাওয়া যাবে এমন ব্যক্তিদেরকে মোহাব্বত করো, ইত্তাকুল্লাহর মালিক হয়ে তুমিও দামি হতে পারবা। বলেন তো উলামা পরিষদের আলেমদের ভিতরে এই গুণটা আছে না নাই? জোরে কোন। আচ্ছা বলেন তো উলামা পরিষদের এই যে হুজুর বসেন, শেষ হয়ে গেছে, এরকম আলেম নামাজ ছাড়ছে? কখনো দেখছেন যে হুজুর নামাজের টাইমে বাড়ি দিয়ে ঘুরতেছে, সিগারেট খায়, বিড়ি খায়? দেখছেন? নামাজ আসেনি? এরকম আলেমদের ভিতরে নামাজের মতো এলেম আসেনি, নামাজের মতো আমল আসেনি। সব সমষ্টিগত ইবাদত তাদের ভিতরে আছে। কথা কোন ঠিক না ঠিক? 1 2 নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু। তোমার নামাজ নামক জিকির, তোমার রোজা নামক জিকির, তোমার তিলাওয়াত নামক জিকির, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ সবক নামক জিকির, এগুলো সবগুলোকে সহি ভাবে ইস্তেমাল করবা। এমন ইলম তোমাকে দিতে পারে, এমন ইলম যাদের ভিতরে আছে তাদের সাথে মোহাব্বতের সম্পর্ক লাগাও। এ ধরনের আলেমদের ভিতরে নামাজের ইলম আসেনি, রোজার ইলম আসেনি, জিকিরের ইলম আসেনি। এদের সাথে মোহাব্বত রাখলে নামাজ শিখবা, রুকুর তাসবিহ শিখবা, সিজদা শিখবা, জিকির শিখবা, সবকিছু শিখবা। এদেরকে মোহাব্বত করতে কইছে। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াকালা মান যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। দিনের প্রতিটি কাজ যারা আখিরাতকে সামনে রেখে জমিনে করতে থাকে, লোক দেখানো নয়, মানুষ দেখানো নয়, প্রত্যেকটা কাজের মূল মুখ্য উদ্দেশ্য থাকে আল্লাহকে পাওয়া, আখিরাতে আল্লাহর কাছ থেকে বদলা নেওয়া। এরকম নেশা যাদের আছে তাদের সাথে মোহাব্বতের সম্পর্ক লাগাও। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকের এই মাহফিল কোন লোক দেখানো? নিতান্তই এই মাহফিল আপনাদেরকে নিয়ে আখিরাতে আল্লাহর কাছ থেকে ভালো একটা কিছু আশা করা। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে মোহাব্বত করলে তাকওয়ার মালিক হয়ে দামি হওয়া যাবে। 3 শ্রেণীর ব্যক্তিদেরকে মোহাব্বত করার জন্য সবাই রাজি আছি তো? আগামী বছর, এই বছর যারা উলামা পরিষদে যোগ দেই নাই, আগামী বছর থেকে ইনশাআল্লাহ আর পিছায়া থাকবো না, তাদের সাথে লিস্টিতে নাম ঢুকায়া উলামা পরিষদে যুক্ত হব এবং প্রতিটি কর্মকাণ্ডে আমি তাদের সাথে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা বললাম, যা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। শেষ ভালো যার, সব ভালো তার।